সকালবেলায় গ্রাম শোকার আগে গ্রামের ধানক্ষেতগুলো তাজা কুয়াশায় মোড়া। ছোট গ্রামটির নাম ছিল শশীপুর, যেখানে মানুষরা সহমর্মী আর পশু পাখিরাও বেশ আড্ডা করে। গ্রামের মধ্যেই ছিল এক বড় বটগাছ, আর বটগাছের নিচেই বসত বাড়ি। সেখানে ছিল পুলিশ স্যার রফিকুদ্দিন। রফিকুদ্দিন স্যার ছিল দয়ালু কিন্তু খুবই কৌতুকপ্রিয়। প্রতিদিন সকালে তিনি তামাকের গায়ে হেঁটে সবাইকে সুপ্রভাত বলতেন। একই সময় পাখিরা গান গাইছিল, গরু মোষেরা গাছের তলায় মিলন করছিল, আর একদল ঘুমন্ত হাঁস হঠাৎ চিৎকার করে উঠল, কারণ গ্রামের ধারে এলেবেলে এলো হাতিদের গোপন দলের হাঁপাহাঁপি শুনে সকলে চমকে উঠল। হাতিদের আগমন। গ্রামের ধারে এসে দাঁড়ালো হাতির বিশাল দল। ছিঁড়ে ছিল এক বয়স্ক হাতি, নাম বকুল দাদি। বকুল দাদি সামনের দিকে বারবার করতাল করে বলছিলেন, এই গ্রামে কিছু আলাদা কথা আছে, এখানে পশু পাখিরা মানুষের সাথে মিশে থাকে। গ্রামের লোকজন প্রথমে একটু চমকে গেল, কিন্তু রফিকুদ্দিন স্যারের কৌতুকপূর্ণ হাসি সব ভুলিয়ে দিল। হাতিরা আসার শুনে গরু বছরেরা ঘুরে এলো, কাকলি মুরগি ডিম নিয়ে ছুটে এলো। শিশুদের উন্মাদ কণ্ঠে পুরো গ্রাম হইহুল্লোড়ে ভরে উঠল। রফিকুদ্দিন স্যার হাত বাড়িয়ে সবাইকে দেখালেন, চলো আজ আমরা সবাই একসাথে চা খাবো আর গল্প করবো। পশু পাখি তার চা সভা। বটগাছের নিচে একটা বড় মেঝে তৈরি হলো। কাকলি